যা দেখলাম তোমার এখানে 3 রকমের কাজ হবে। তোমাকে সুপারভাইজার করে দিচ্ছি। হ্যাঁ, সুপারভাইজার? তাহলে তুমি একটা কাজ করো, লিজা ম্যাডামকে তুমি 5,000 টাকা জমা করে দাও, তোমার সুপারভাইজারের কাজ কনফার্ম। টাকা? 5,000 টাকা? কিন্তু টাকা নিয়ে তো কোনো কথা হয়নি। আরে, আমরা যে জায়গায় বাস করি কোনো তো কাজবাজি নাই, কি যে করি। ওটাই তো এখন চিন্তার বিষয় রে, বুঝলি? কর্মসংস্থানে দেখতে পারিস, কিন্তু ওখানে অনেক কাজের অ্যাড দেওয়া থাকে। কর্মসংস্থান মানে তো সরকারি চাকরি। সরকারি চাকরি তো জীবনেও হবে না, ওগুলো ফর্ম ফিল আপ করাই বেকার। আরে না, খবরের কাগজের পিছনে ওরকম অনেক বিজ্ঞাপন দেওয়া থাকে, ট্রাই করলে করতে পারিস। কলকাতার দিকে ওরকম কত কাজ। তাই? আচ্ছা ঠিক আছে, থাক। হ্যাঁ, হ্যালো স্যার, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। খবরের কাগজে আপনাদের বিজ্ঞাপন দেখে ফোন করলাম। আমার না একটা কাজের খুব দরকার। ও, তা তোমার কলকাতা থেকে বাড়িটা কত দূরে? এই 450 কিলোমিটার। ও, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার কাজ কনফার্ম হয়ে যাবে। তুমি কালকে ব্যাগপত্র গুছাই নিয়ে চলে আসো। একটা ছোট্ট ইন্টারভিউ মতো হবে শুধু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। কিরে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আরে কলকাতা যাচ্ছি, একটা কাজের খোঁজ পাইছি। ওদের সাথে আমার ফোনে কথাবার্তা হয়ে গেছে। তাই? তাহলে বেতন পেলে খাওয়া দাওয়াটা দিস। আচ্ছা ঠিক আছে, আসলাম তাহলে। হ্যাঁ। হাই বাপ, কত বড় বড় বিল্ডিং রে, কোথায় যে যাই। না, একটা ফোন করি। হ্যালো স্যার, আমি তো চলে আসছি, কিন্তু কোথায় যাব কিছুই তো বুঝতে পারতেছি না। চারিদিক সব একই রকম লাগছে। ও, তুই এক কাজ করো, একটুখানি আগায় ডান দিকের গলি ধরে 113 নম্বর বিল্ডিং এ চলে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার ডকুমেন্টস গুলো দেখি। এই যে স্যার। হুম, যা দেখলাম তোমার এখানে 3 রকমের কাজ হবে। তোমাকে সুপারভাইজার করে দিচ্ছি। হ্যাঁ, সুপারভাইজার? সিকিউরিটি গার্ডেরও একটা কাজ আছে, তুমি লম্বা চওড়া আছো, করতে পারো। সিকিউরিটি গার্ড? আর একটা কাজ আছে, কিন্তু ওটা একটু নিম্নমানের হবে। না না, আমি ওই সুপারভাইজারটাই করব। তাহলে তুমি একটা কাজ করো, লিজা ম্যাডামকে তুমি 5,000 টাকা জমা করে দাও, তোমার সুপারভাইজারের কাজ কনফার্ম। টাকা? 5,000 টাকা? কিন্তু টাকা নিয়ে তো কোনো কথা হয়নি। না, কিন্তু ওটা ওটা তো জমা করতেই হবে, এটা আমাদের কোম্পানির রুলস। কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। তাহলে একটা কাজ করো, তুমি 3,000 টাকা জমা করে দাও, আমি তোমাকে সিকিউরিটি গার্ডের কাজটা করে দিচ্ছি, ঠিক আছে? আরে স্যার, আমার কাছে তো 3,000 টাকাও নাই। আরে তোমার কাছে আছে কত? আমার কাছে 500 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি 500 টাকা দাও, আমি এই যে তোমাকে একটা ঠিকানা লিখে দিচ্ছি, এই ঠিকানায় আধার কার্ড আর প্যান কার্ড জেরক্স করে নিয়ে চলে যাও, বাকি কথা ওরাই বলে দিবে। কই দাও। এই যে স্যার, কাগজটা আমাকে ওখান থেকে দিয়ে পাঠালো। আমি কাজের জন্য আসছিলাম, একটু দেখেন। ঠিক আছে, তোমার কাজটা হয়ে যাবে, কিন্তু কোম্পানির সিকিউরিটি মানি হিসেবে তোমাকে 2,500 টাকা জমা করতে হবে। কিন্তু আমার কাছ থেকে যে ওরা 500 টাকা নিল। ওরা ওটা নেবে, আমাদের কোম্পানি অ্যাড ফ্যাড দেয় তো, ওটা ওদের কমিশন। মানে? ওসব মানে টানে বুঝি না, 2,500 টাকা দাও আর কাজে ঢুকে যাও। না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা ছাড়া তো কোনো কাজ হবে না। তাহলে আমার 500 টাকাটা ফেরত দেন। ওটা তো আমরা বলতে পারবো না, যাকে দিচ্ছ তার কাছ থেকে বুঝে নাও। ঠিক আছে, যাও যাও। আর নেক্সট। আরে দাদা, হ্যাঁ বলেন। বলছি এখানে যে অফিসার গুলা ছিল, ওরা কোথায় গেল? ও, ওরা ওরা তো আমার বাড়ি ভাড়া নিয়েছে, মাঝে মধ্যে আসে আবার চলে যায়। আমি ঠিক মতন ভাড়া পাই যাই, আমি ওদের অত চিনি না। হ্যাঁ, ভাড়া নিছে? হাই বাপ, আমার সাথে এরকম স্ক্যাম হয়ে গেল। এমনিতে রাজ্যে কোনো কাজবাজ নাই, তার মধ্যে আমাদের মতো এরকম বেকার ছেলেদের সাথে এরকম স্ক্যাম হয়ে গেল। হাই বাপ, না, কলকাতায় আর আসা যাবে না, ভাগো রে।